গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই নিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আজকে আমি দেখাবো আমি দিদি নাম্বার 1 থেকে কি কি পেয়েছি। তোমরা অলরেডি হয়তো এপিসোডে দেখেই নিয়েছো, আর যারা যারা এপিসোড মিস করে গেছো তাদেরকে আমি জি বাংলার যে চ্যানেলের লিঙ্কটা আছে, আমি লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি আজকে কি কি গিফট পেয়েছি সব কটা গিফট তোমাদের ওপেন করে দেখাবো। আই এম সুপার এক্সাইটেড। আমি তোমাদেরকে এক এক করে গিফটগুলো ওপেন করে দেখাই, বাট প্রথমে আমি যে গিফটটা দেখাবো এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না, আর সমস্ত কিছু কিন্তু আমি অ্যামাজন, ফ্লিপকার্ট বা যে কোনো স্টোরে গেলে আমি কিনে নিতে পারবো। এমন কিছু জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না, সেটা হচ্ছে এই সুন্দর মেমেন্টো, আর সেখানে লেখা আছে উইনার। এটা হচ্ছে আমার কাছে বেস্ট গিফট বলতে পারবে, সমস্ত গিফটের থেকে এটা হচ্ছে আমার কাছে বেস্ট গিফট। আর এই আমি যে উইনার হয়েছে, আশা করি এর এপিসোড তো অলরেডি পাবলিশ হয়েই গেছে, তোমরা জেনেই গেছো, এবং আমি ভিডিওতেও তোমাদের জাস্ট লাস্ট ভিডিওতেই তোমাদের শেয়ার করেছি। বাট এই মেমেন্টোটা হচ্ছে আমার কাছে বেস্ট মেমেন্টো। এটা আমার ড্রয়িং রুমে আমি এটাকে সাজিয়ে রাখবো, আর এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে সুন্দর জিনিস। দেখো, জীবনে অনেক সার্টিফিকেটও পেয়েছি, কিন্তু এত সুন্দর করে একটা গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে রেখে যে আমাকে এটা দিয়েছে, এতে আমি খুব খুশি। এটা হচ্ছে আমার বেস্ট গিফট। এছাড়াও এর সাথে যেহেতু আমি উইনার ছিলাম, দিদি নাম্বার 1 সিজন 9 এর একটা ব্যাচ আমাকে দিয়েছে, আর এর সাথে দিয়েছে, তার সাথে পেয়েছি এই চ্যাম্পিয়ন শ্যাশ, মানে এই উত্তরীয়টা আমি পেয়েছি। এটা আমার কাছে সব থেকে মানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে পারো। এটা যখন রচনা আমায় পড়িয়ে দিচ্ছিল না, তখন আমার মনে হলো সেই ছোটবেলায় আমি অনেক স্পোর্টসে তোমার প্রাইজ টাইজ পেতাম, সেই ফিলিংসটা আমার তখন হচ্ছিল, খুব ভাল লাগছিল। তো চলো এক এক করে তো সব দেখাবো। সব থেকে মূল্যবান গিফট তো আমি দেখালামই, এছাড়া আমি পেয়েছি সেনকো গোল্ড থেকে এই ডায়মন্ড পেন্ডেন্টটা, আর এই তার সাথে চেনটা। সেনকোর লোগো ডিজাইন করা রয়েছে পেন্ডেন্টে, আর তার সাথে রয়েছে এই চেনটা। কি সুন্দর দেখতে না, পেন্ডেন্ট আমার খুব পছন্দ হয়েছে। এরপরে আমি পেয়েছি এই মুখরোচকের একটা গিফট হ্যাম্পার, আর এর মধ্যে রয়েছে মুখরোচকেরই অনেক রকম ভ্যারাইটি জিনিসপত্র আর কি। চলো দেখাই আমি তোমাদের, দেখো কত কিছু, কত আনহেলদি খাবার। আবার রচনাও বলেছে মুখরোচক খাও, সুস্থ থাকো, ভালো থাকো, হেলদি থাকো। আমার যখন বেশ মজার লাগছিল। আচ্ছা, এই একটা দিয়েছে লেমন ফ্লেভারের কিছু চিড়ে ভাজা টাইপের, এটা ডাল মুগ ভাজা, এটাও চিড়ে ভাজা। আচ্ছা, তার সাথে রয়েছে পিনাট। আচ্ছা, এটা হচ্ছে ঝাল চানাচুর, আর এটা মুখরোচক টক ঝাল মিষ্টি, এটা প্রান্তিকের একদম ফেভারিট আর কি। আর তার সাথে রয়েছে এটা একটা ভেলপুরি, ভেলপুরি আমার ফেভারিট, এটাও মুখরোচক ব্র্যান্ডে, এটা আমি কোনোদিন খাইনি, আমি জানিও না কিরকম খেতে। আর এটা মুখরোচকের চিড়ে ভাজা, একদম লাইট ওয়েট লিখেছে, মানে কোনো মশলা টশলা নেই। ও, এটা আরো একটা মিন্ট ফ্লেভারের একটা পিনাট, আর তারপরে দিয়েছে এটা আরো একটা চানাচুর, ধরছে না। আর এর সাথে রয়েছে নিমকি, চায়ের সাথে খাওয়া, এটা তো সেই আমরা বিজয়ের সময় খেতাম সেই নিমকি। এই হয়েছে মুখরোচকের তরফ থেকে গিফট হ্যাম্পার। এরপর পেয়েছি মঙ্গিনিজের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা, আর এটা শুধু আমার নয়, সমস্ত পার্টিসিপেন্টসেরই দিয়েছিল। তো এটার মধ্যে খুলে দেখি কি কি দিয়েছে। প্রথমে দিয়েছে এই একটা মাফিনস, ফ্রুট মাফিনস, এটা দিয়েছে চকলেট মাফিনস, তারপরে দিয়েছে একটা সুন্দর চকলেটের বক্স, আর এটা হচ্ছে একটা ফ্রুট কেক, তার সাথে আরো একটা ফ্রুট কেক, এটা একটু ডিফারেন্ট ফ্লেভার আমার মনে হচ্ছে। এটা চকলেট কেক, আর এটাও চকলেট কেক, এই দুটো একটু একটু আলাদা রকম, বাট দুটোই মঙ্গিনিজের। যাই হোক, এইগুলো সব মঙ্গিনিজের গিফট হ্যাম্পারের মধ্যে দিয়েছে। ওখান থেকে পেয়েছি এই উইনার কেক, কেকের মাঝখানে খাওয়া হয়ে গেছে, এই দেখো। এই হচ্ছে কেক, টেস্ট করে দেখেছি। ইস না, ওটা আমাদের চোখের সামনে একজনের ইয়েতে স্ক্র্যাচ হয়ে গেল। এরপরে পেয়েছি এই কেন্টের হটপটটা, এটা 4 লিটারের একটা কেন্টের হটপট পেয়েছি, আর এটা দাঁড়াও বের করে দেখাই।
এটা কেন্টের এরকম একটা হটপট পেয়েছি, এখান থেকে জলটাও দেখা যাবে, প্লাস ডিসপেন্সারেরও কাজ করবে, মানে জল স্টোর করে রেখে আমি এখান থেকে বাটন টিপে এখান থেকে আমি জলটাও নিতে পারবো আর কি। খুব সুন্দর একটা জিনিস। কিভাবে কাজে লাগাবো, এই প্রোডাক্টটা কিরকম, রিভিউ আমি পরে শেয়ার করব, বাট এটা আমি পেয়েছি কেন্টের তরফ থেকে। এরপরে আমি যে গিফটটা পেয়েছি সেটা হলো এই বেতের দোলনাটা। আমার কাছে অলরেডি দোলনা ছিল, আর আমাকে এটা সিলেক্ট করার কিছু ছিল না, মানে এই কোয়েশ্চেনে অ্যান্সার দিলে আমি দোলনাই পেতাম, মানে এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, তখন আমি এই দোলনাটা পাই। এটা হচ্ছে একটা বেতের দোলনা, এই দেখো বেশ বড় সড়ো, তবে হ্যাঁ আমার দোলনাটা আরেকটু বড়, এই দোলনাটা একটু ছোট। এই হচ্ছে আমার আর একটা গিফট। নেক্সট গিফট পেয়েছি প্রেস্টিজের এই হোম ক্লিনিং ভ্যাকুয়াম ক্লিনারটা। এটা ড্রাই অ্যান্ড ওয়েট দুটোই ক্লিন করা যায়। দেখতেই পাচ্ছ বেশ বড় সড়ো একটা ভ্যাকুয়াম ক্লিনার পেয়েছি। আমার কাছে যেটা রয়েছে সেই ভ্যাকুয়াম ক্লিনারটা পোর্টেবল, বাট এটা একটা বড় পেয়েছি। এটা আমার খুব কাজের জিনিস বলতে পারো, খুব সুন্দরভাবে এই জিনিসটা না আমার ইউএসএ যে ভ্যাকুয়াম ক্লিনারটা ছিল সেটাতেও সেম কাজ হতো। তো যাই হোক, এই বড় ভ্যাকুয়াম ক্লিনারটা পেয়েছি, চলো এটাকে ওপেন করে দেখাই। আর এটা ওপেন করার জন্য আমাকে নিচে বসতে হবে, কারণ এই সেন্টার টেবিলের উপর ওটা ওপেন করা যাবে না। এই ভ্যাকুয়াম ক্লিনারটা হচ্ছে এটার সঙ্গে হুইলও দিয়েছে, দেখো হুইলটাও আছে, হুইলটাও সেট করা যাবে, 4টে হুইল আছে। আর এই ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরটাও বেশ সুন্দর, মানে ড্রাই ওয়েট দুটোই করা যাবে, তো অনেকটা স্পেস আছে ভেতরে। এটা হচ্ছে ফিল্টারটা তো ক্লিন করা যায় আলাদা করে। আর এখানে দু রকম ব্রাশ আছে, একটা এরকম ব্রাশ আর একটা এরকম, এটা ওয়েটের ব্রাশ হয় যতদূর মনে হচ্ছে আমার। আর পাইপটা অনেক বড়, মানে একদম সিলিং ক্লিন করাও যাবে খুব ভালো, মানে ল্যাডার ট্যাডার লাগবে না, নিচে দাঁড়িয়ে একদম ক্লিন করা যাবে। এইটা প্রেস্টিজের তো বেশ সুন্দর লাল রঙের। আর এটা এরকম ক্যারি করাও যাবে, এখানে নিচে জল স্টোর করে ভালো করে ক্লিন করাও যাবে। এই হচ্ছে আমার ভ্যাকুয়াম ক্লিনার। এরপর পেয়েছি ফিলিপসের একটা গার্মেন্টস স্টিমার। এটা প্রান্তিকের খুব প্রয়োজনীয় একটা জিনিস, মানে প্রান্তিক অনেক বছর ধরে আমাকে বলেছিল নিজের বাড়ি হলে একটা গার্মেন্টস স্টিমার কিনবো। তো এই হচ্ছে গার্মেন্টস স্টিমার, বেশ বড় সড়ো। তো চলো এটাকে ওপেন করে দেখাই। এই হচ্ছে গার্মেন্টস স্টিমার, খুব সুন্দর একটা পিঙ্ক কালারই, একটু পিচ শেডের পিঙ্ক কালার আর কি। এই হচ্ছে এর হ্যান্ডেল। আর এইটা না যদি তুমি চাও এটাকে ইচ্ছে মতো বড় করা যাবে, এই হ্যান্ডেলটাকে। এটাতে এখানে ফিট করা পুরো পার্ট বাই পার্ট এসছে, এটা ফিট করতে বেশ অনেকটা সময় লেগে গেল, বুঝতেই পারছিলাম না কোথায় ফিট করব। এইভাবে ট্রাইপডের পা গুলো যেরকম ভাবে খুলতে হয় সেম এটাও এইভাবেই বেশ অনেকটা লম্বা করা যায়। দেখো, কোনো বড় যদি জামা কাপড় স্টিং করতে হয় না, এর উপরে হ্যাঙ্গারের মতন ঝুলিয়ে দিয়ে এটাকে কিন্তু লম্বা করা যায়। এতটা বড়, তুমি একটা এরকম ব্লেজার টেজার ঝুলিয়ে এটা দিয়ে ভালো করে স্টিং করে নিতে পারবে। এছাড়া কার্টেন্স ক্লিন করবার জন্য কিন্তু খুবই ভালো। আর নিচে তো তোমার ওয়াটার স্টোর করার জায়গায় রয়েছে, প্লাস বিভিন্ন রকম টেম্পারেচার সেট করা যায়, আর এখান দিয়ে স্টিম বেরোবে। এই জিনিসটাও আমি পেয়েছি, ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ ক্লাসিও বটে। এটা আমার কাছে ভীষণ, মানে এটা আমি চুজ করেছিলাম যে রাউন্ডে আমার খেলা হয়েছিল। এটা হচ্ছে 6 পিসেস স্ন্যাক্সের প্ল্যাটার বলতে পারো। আর এটা আমি খুলে তো দেখেইছি অবশ্যই, তো তোমাদেরকেও আমি এটা ওপেন করে দেখাই। এই হচ্ছে আমার স্ন্যাক্স প্ল্যাটারের সেট। দেখো এইটা দেখে না আমার কস্কোর কথা মনে পড়ে যায়। কস্কোতেই না এরকম একটা অ্যাস্থেটিক সেটের ডিনার সেটও পাওয়া যেত। এটা একটা এরকম চৌকো মতো পেয়েছি, প্ল্যাটার টাইপের। এটা একটু ডিফারেন্ট, এটাতে 3 রকম কাবাব রাখতে পারবে আর কি, এরকম একটা সেট। আচ্ছা, আর একটা এরকম একদম স্কোয়ার প্ল্যাটার, মানে যেরকম স্ন্যাক্স হবে আর কি সেরকম প্ল্যাটার ইউজ করা যাবে। আর এটা খুব ইন্টারেস্টিং একটা প্ল্যাটার। এখানে যে কি রাখবো আমি জানি না, বাট আমি দেখেছি এখানে হামাস দিয়ে নানান রকম জিনিস দেওয়া যায়, বা এটা দিয়ে কিন্তু পাপড়ি চাটও খুব সুন্দর করে সাজানো যাবে। কি সুন্দর না? বা পানিপুরি মানে ফুচকা যদি এরকম গোল গোল করে সাজিয়ে রাখা যায়, কি ভালো লাগবে দেখতে। স্ন্যাক্স পার্টিগুলোতে খুব ভালো হবে। আর এই হচ্ছে একটা ছোট প্ল্যাটার, আমি জানি না এটা কি পারপাসে কাজে লাগে। আমার মনে হচ্ছে স্যালাড ট্যালাড রাখলে বা সস বা ডিপার টাইপের, তো অনেকজন যখন পার্টিতে থাকবে ডিপারও তো অনেকটাই লাগবে। আর এটাও আমার খুব পছন্দ, এই দুটো জিনিসই ডিপারের জন্য। এত সুন্দর দেখতে, এটা দূর থেকে দেখেই আমার পছন্দ হয়ে গেছে, আমি এটাকে চুজ করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার আরো একটা গিফট।
এরপরে যে গিফটটা পেয়েছি আমার মতো মানুষদের জন্য খুব প্রিয় একটা জিনিস, চুম্বকের গিফট। আমাকে যখনই বলেছে না চুম্বকের কিছু, আমি জিনিসটা দেখার আগেই বলে দিয়েছি চুম্বকের কিছু। আমার এত পছন্দ হয় চুম্বকের জিনিসগুলো। এটা হচ্ছে দুটো এরকম বোলের ভেতরটা দেখতেই পাচ্ছ সিরামিকের, দুটোই সেম প্রিন্টের। কি ভালো দেখতে না, একবার দেখো কি ভালো দেখতে। আর এর পিছন দিকটাও এরকম একটা রাবার দেওয়া আছে যাতে টেবিলের ওপর রাখলে স্লিপ না করে যায়। আর এর সাথে পেয়েছি আমি এই দুটো তো অসাধারণ। আমি না প্রথমে জানতামই না যে এই দুটোও দেবে। আমি বাড়ি এসে যখন প্যাকেট খুলেছি তখন আমি এটা দেখতে পেয়েছি যে এটা হচ্ছে স্যালাড বোলের সেট দিয়েছে আর কি। আর এটা সার্ভিং এর দুটো স্প্যাচুলা দিয়েছে। কি ভালো দেখতে না স্প্যাচুলা গুলো, দারুণ দেখতে। আর এত সুন্দর এই স্প্যাচুলা গুলো দেখো, কত সুন্দর হ্যান্ডেলটাতে কাজ করা রয়েছে, দুটোরই সেম কাজ করা রয়েছে, খুব সুন্দর দেখতে। আর এই বোলগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। এই যে চুম্বকের লোগো লাগানো আছে এখানে, এটা কাঠের বোল। আমার খুব পছন্দ হয়েছে এই দুটো জিনিস। আর পেয়েছি এই 33 পিসের ডিনার সেট। এই ডিনার সেটটা আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি, আমি শুধু ওপরটা খুলেছিলাম। তারপরে দেখলাম এত প্যাকেজিং রয়েছে, তখন আর খোলার এনার্জিও ছিল না। তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তখনই আমি প্যাকেজিংটা ওপেন করব। তো এখন আমি প্যাকেজিংটা ওপেন করছি। প্রথমে আমি এখানে দেখাই, এখানে কিছু স্পুন রয়েছে, সবকটাই সিরামিকের। আর স্পুন গুলো কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা স্পুন রয়েছে। চলো এগুলোকে এক এক করে সব ওপেন করে নিই, তাহলে তোমাদের দেখাতেও সুবিধা হবে, আমারও দেখতে ভালো লাগবে। এই হচ্ছে পুরো ডিনার সেটটা আমি বক্স থেকে বের করে নিলাম। তোমরাও দেখছো, আমিও দেখছি। এর আগে আমি দেখিনি, আমি শুধু স্পুনটাই দেখেছিলাম। প্রথমেই দিয়েছে 6টা স্যুপ স্পুন। স্পুনগুলো সবকটাই সিরামিকের। আর এটা কিন্তু প্রত্যেকটা ডিশওয়াশার সেফ, মাইক্রোওয়েভ প্রুফ এবং ফ্রিজে স্টোর করে রাখা যাবে। এবং বলেছে হাত থেকে পড়ে গেলে নাকি ব্রেকেবল নয়। সেটা আমি টেস্ট করে দেখতেও চাই না। কোরেলের সেটেও যেরকম লেখা থাকে, আমি কোনোদিন বুকে সাহস রেখে কোরেলের সেটকে ফেলে দেখতে মানে চাইও নিয়ে যেন পড়ে গেলে ভেঙে যাবে কিনা। যাই হোক, এই স্পুন সেটটা দিয়েছে। আর এটা পুরো সেটটা না 6 জনের সেটে। আর এই হচ্ছে একটা রাইস প্ল্যাটার। রাইস প্ল্যাটারও বলতে পারো, স্যালাডও রাখতে পারো, আবার কাবাব প্ল্যাটারও বানানো যেতে পারে। আচ্ছা, আর এখানে হচ্ছে 6টা ডিনার প্লেট। আর এই ডিনার প্লেট গুলো না নর্মাল প্লেটের থেকে, আমরা যে ডিনার প্লেটে খাই তার থেকে একটু বড় আমার মনে হচ্ছে। মানে 11x11 এরকম আমার মনে হচ্ছে, আমি এটা আন্দাজেই বলছি। আর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, বেশ সুন্দর। এটা না আমার মনে পড়ে যে আমাদের বাড়িতে না একটা টিপট ছিল, তার গায়ে না এরকম হোয়াইটের ওপর এরকম প্রিন্ট ছিল। এত কালারফুল ছিল না, কিন্তু ফুল প্রিন্ট ছিল। আচ্ছা, দুটো সার্ভিং বোল দিয়েছে। এই যে দুটো সার্ভিং বোল, বেশ ভালো দেখতে সার্ভিং বোল গুলো। আর এখানে 6টা দিয়েছে স্ন্যাক্স প্লেট, যেটা নর্মাল স্ন্যাক্স প্লেট হয়, এবং 6টা স্ন্যাক্স প্লেট দিয়েছে। আর এখানে এখানে 6টাই কাটুরি দিয়েছে, মানে ওই কারি ফারি বা ডাল ফল এরকম টাইপের জিনিসগুলোকে সার্ভ করবার জন্য। আর ওর থেকে একটু বড় সাইজের 6টা বোল দিয়েছে, এটাকে অ্যাজ এ মানে স্যুপ বোল হিসেবেও কিন্তু ইউজ করা যাবে। মানে এটা আমাদের মাটনের বাটি হবে, তাই না? এটা আমাদের মাটনের বাটি হবে, ওটা একটা ডালের বাটি হবে, এই আর কি। এই হচ্ছে ফুল ডিনার সেট। তো দিদি নাম্বার 1 এর সমস্ত গিফট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি প্রান্তিককে বলবো একটু পিছন দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে, যে এই গিফট গুলো দেখানোর জন্য আমার সাজানো গোছানো ঘরের কি অবস্থা হয়েছে। আর এই সমস্ত জিনিসগুলো এখন আমাকে প্যাকিংও করতে হবে। প্রান্তিক একটু ক্যামেরাটা ঘুরিয়ে পিছন দিকটা দেখিয়ে দাও তো। তাও আমি জিনিসগুলো প্যাকেটের মধ্যে রেখেছি। প্রান্তিক একটু ঘোরাও প্লিজ। একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম লাগে একবার দেখুন। রাত 12টা বেজে গেছে এখন, আমাকে এখন এই জিনিসগুলো রান্নাঘরে চলে গেছে, জিনিসপত্র রান্নাঘরের ভেতরে চলে গেছে। পুরো ঘর আমার মেস হয়ে গেছে, আমার পিছনেও রয়েছে এই জিনিসগুলো। তো যাই হোক, এই হচ্ছে আমার পুরো দিদি নাম্বার 1 এ গিয়ে পাওয়া গিফট। আমার তো খুবই ভালো লেগেছে গিফটগুলো দেখে এবং পেয়ে। তো তোমাদের কোন গিফটটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ দিদি নাম্বার 1 খেলতে যেতে চাও, তাহলে কি করে ফর্ম ফিল আপ করবে, কি করে যাবে, সেটা নিয়েও কিন্তু আমি একটা ডিটেলের ভিডিও অলরেডি শেয়ার করেছি। তোমরা চাইলে আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে লিঙ্ক
ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।